বন্ধুরা, আজ আমরা পৃথিবীর কিছু রহস্যময়, ভয়ানক আর আশ্চর্যজনক স্থান ঘুরে দেখব, যেখানে প্রকৃতির বিশালত্ব, অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ আর ভয়কে জয় করার সাহস একসাথে মিলে এক অদ্ভুত অভিজ্ঞতা সৃষ্টি করেছে। আজকের এই যাত্রায় আমরা যাব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও সুন্দর জায়গাগুলোর মধ্যে, এমন কিছু স্থান যা হয়তো আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। আপনি দেখবেন পৃথিবী কতটা বিস্ময়কর। চলুন একে একে আমাদের আজকের ভয়ঙ্কর সুন্দর স্থানগুলো ঘুরে আসি। মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে মুকুটহীন রত্নের মতো জ্বলজ্বল করছে। প্রায় 1192টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্রটি, যার মধ্যে মাত্র 200টি দ্বীপে মানুষ বসবাস করে। রাজধানী মালে, যা দেশের সবচেয়ে বড় শহর। এখানে এসে আপনি ধীবেহি ভাষায় আসসালামু আলাইকুম শুনতে পাবেন, যা স্থানীয়দের আন্তরিক অভিবাদন। মুদ্রা হলো রুপিয়া, তবে পর্যটকদের জন্য ডলারও চলে। মালদ্বীপের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার, যা এশিয়ার সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত। তবে এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। মালদ্বীপ 1965 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায়। এটি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা মালদ্বীপের জন্য বড় হুমকি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মালদ্বীপ সরকার ভাসমান শহর নির্মাণের উদ্যোগ নিয়েছে, যেখানে 20,000 মানুষ বসবাস করতে পারবেন। পর্যটকদের জন্য মালদ্বীপ এক স্বর্গরাজ্য। স্বচ্ছ নীল জল, সাদা বালির সৈকত আর প্রবাল প্রাচীরের নিচে রঙিন মাছের নৃত্য, সব মিলিয়ে এক স্বপ্নময় অভিজ্ঞতা। এখানে ডাইভিং, স্নরকেলিং, কায়াকিং সহ নানা জলক্রীড়ার সুযোগ রয়েছে। মালদ্বীপের প্রতিটি দ্বীপই যেন এক একটি ছোট্ট স্বর্গ। প্রকৃতির এই অপার সৌন্দর্য আর স্থানীয়দের আন্তরিক আতিথেয়তা মিলে মালদ্বীপকে করে তুলেছে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। শাপলা রিজ হল সুইজারল্যান্ডের একটি অসাধারণ পর্বতশৃঙ্গ, যেখানে আপনি মজার হাইকিং অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। এই শাপলা রিজ অবস্থিত সুইজারল্যান্ডের অ্যাপেনজেল অঞ্চলে, যা তার অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে পৌঁছাতে প্রথমে আপনাকে ওয়াসার আওয়েন নামক একটি গ্রামের দিকে যেতে হবে। তারপর সেখান থেকে ক্যাবল কার ধরলে আপনাকে পৌঁছে দেবে ইবেন আল্প, এক ধরনের পর্বত শৃঙ্গের উপরে। আপনি ইবেন আল্প থেকে যাত্রা শুরু করবেন শাপলা রিজের দিকে। প্রায় 3 কিলোমিটার পর্বত পথ আপনাকে নিয়ে যাবে এক দারুণ হাইকিং অভিজ্ঞতায়। মাঝপথে আপনি দেখতে পাবেন সেলাপসি লেক আর অ্যাশার ক্লিফসাইড গেস্ট হাউস, যেগুলো আপনাকে সত্যি মুগ্ধ করে ফেলবে। তবে মনে রাখবেন, এই ট্রেইলে কিছু জায়গায় পথ সংকীর্ণ এবং দুপাশে বিশাল ঢাল রয়েছে, যা মাঝে মাঝে একটু ভয় লাগতে পারে। তবে আপনি যদি উচ্চতায় ভয় না পান এবং কিছুটা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে এটা হবে আপনার জন্য এক দারুণ অভিজ্ঞতা। হাইকিং করতে আপনি সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় পাবেন। যদি আরও সাহসী হন, তবে শাপলা রিজের সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত আরও 20 মিনিট হাঁটতে পারেন। এই রিজে হাঁটার জন্য সেরা সময় হলো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যখন আবহাওয়া সুন্দর থাকে। আকাশে উড়ে চলা মেঘ আর পাহাড়ি দৃশ্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। ভিক্টোরিয়া ফলস আফ্রিকার জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত একটি অবিশ্বাস্য জলপ্রপাত। স্থানীয় ভাষায় একে মেসিউয়া তুনিয়া বলা হয়, যার মানে হচ্ছে গর্জনরত ধোঁয়া। এটি বিশ্বের বৃহত্তম একক জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম এবং এর উচ্চতা প্রায় 108 মিটার। এই বিশাল জলপ্রপাতটির পরিচিতি পায় ডেভিড লিভিংস্টোনের দ্বারা, যিনি 1855 সালে প্রথম ইউরোপীয় হিসেবে এটি আবিষ্কার করেন এবং রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করেন। এই ভিক্টোরিয়া ফলস শুধু তার আকার ও সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি পর্যটকদের জন্য একেবারে অ্যাডভেঞ্চারের এক স্বর্গ। এখানে আপনি হেলিকপ্টার ভ্রমণ করে জলপ্রপাতের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারেন, অথবা জঙ্গলে সাফারি করে বন্যপ্রাণী দেখতে পারেন। এছাড়া জলপ্রপাতের কাছাকাছি যেতে চাইলে আপনি পাথরের উপর দিয়ে হাঁটতে বা নৌকায় চড়ে পৌঁছাতে পারবেন। তবে ভ্রমণের সময় কিছু সতর্কতা পালন করা উচিত, বিশেষত বর্ষাকালে যখন জলপ্রপাতের পানি বেড়ে যায় এবং প্রবাহ শক্তিশালী হয়ে ওঠে। তখন স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে ভিক্টোরিয়া ফলস তার প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল আকার এবং শক্তিশালী প্রবাহের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এটি যে কাউকে তার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ করতে পারে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উবুদ শহরের প্রায় 10 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত তেগালালাং ধানের ক্ষেত বালির সবচেয়ে পরিচিত পর্যটন স্থলগুলোর একটি।
এই স্থানটি তার সুন্দর সোপানাকৃতি ধানের ক্ষেতের জন্য বিখ্যাত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সুবাক নামে পরিচিত। সর্বোত্তম সবুজ দৃশ্যের জন্য মার্চ, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভ্রমণ করা উপযোগী। ডিসেম্বর ও ফেব্রুয়ারিতেও ক্ষেতগুলো সবুজ থাকে, তবে বর্ষাকালের কারণে কিছুটা পিচ্ছিল হতে পারে। উবুদ শহর থেকে তেগালালাংয়ের ধানের ক্ষেতে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। ভ্রমণের পথে স্থানীয় বাজারের কারণে কিছু যানজট হতে পারে। সাধারণত স্কুটার বা স্থানীয় ড্রাইভার ভাড়ায় নিয়ে সহজেই পৌঁছানো যায়। তেগালালাং ধানের ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে হলে সকালে ভ্রমণ করা ভালো, কারণ প্রাতঃস্নানের মৃদু আলো এবং ঠান্ডা আবহাওয়া ছবির জন্য উপযোগী। স্থানীয় কৃষকদের সম্মান জানিয়ে ক্ষেতের ভেতরে হাঁটতে পারেন, তবে তাদের অনুমতি নিয়ে এবং প্রয়োজনীয় প্রবেশ মূল্য পরিশোধ করে। পর্যটকদের জন্য কিছু সতর্কতা রয়েছে। স্থানীয় কৃষকদের কাজের সময় তাদের ব্যাঘাত না ঘটানো এবং ক্ষেতের ভেতরে চলার সময় সাবধানতা অবলম্বন করা। তেগালালাং ধানের ক্ষেত বালির কৃষি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ, যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। চীনের শানচি প্রদেশে অবস্থিত হুয়াশান পর্বত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং ট্রেইলগুলোর একটি। এটি 7058 ফুট উঁচু এবং 5টি চূড়া নিয়ে গঠিত। প্রতিটি চূড়া নিজস্ব সৌন্দর্য ও চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। যারা অ্যাডভেঞ্চার শখ রাখেন তাদের জন্য এই পর্বত এক বিশাল চ্যালেঞ্জ। এই পর্বতের ট্রেইলগুলো বিভিন্ন স্তরের জন্য প্রস্তুত। কেউ যদি সহজে উঠতে চান তবে কেবল কার ব্যবহারের সুযোগ রয়েছে, কিন্তু যদি সত্যি কিছু অ্যাডভেঞ্চার চান তবে মূল পথ এবং শূন্য পথ আপনার জন্য অপেক্ষা করছে। মূল পথ প্রায় 6 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে প্রথম 4 কিলোমিটার ধীরে ধীরে চড়াই আর শেষের 2 কিলোমিটার সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই পথে ওঠার জন্য সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, তবে আপনি যদি শূন্য পথ চয়ন করেন সেটি আরও কঠিন এবং দ্রুত ওঠার রুট, যেখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এখানে প্লাঙ্কওয়াক নামে একটি পথ রয়েছে, যা পর্বতের খাঁজের পাশে তক্তা দিয়ে তৈরি। এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পথ হিসেবে পরিচিত। এর উপর চলতে সাবধানতা অবলম্বন করা জরুরি। আপনি যদি এই পর্বতে ওঠার পরিকল্পনা করেন তবে কিছু পরামর্শ মনে রাখবেন। প্রথমত, পানি এবং হালকা খাবার সঙ্গে নিন, কারণ পর্বতের উপর খাবার ও পানির দাম অনেক বেশি হতে পারে এবং আপনি যদি একদিনে পুরো পর্বতে উঠতে চান তবে দ্রুত ওঠা শুরু করুন এবং ভালো মানের ট্রেকিং জুতা পরুন। আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে, তাই উপযুক্ত পোশাক সঙ্গে রাখুন। হুয়াশান পর্বত তার চমৎকার সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের জন্য বিশ্বের অন্যতম শীর্ষ স্থানগুলোর মধ্যে রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় স্টেয়ারওয়ে টু হেভেন নামে কিছু ট্রেইল রয়েছে, যা চ্যালেঞ্জিং পথ ও অসাধারণ দৃশ্যের জন্য বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে পরিচিত দুইটি হল হাওয়াইয়ের হাইকু স্টেয়ার্স এবং নিউ জার্সির স্টেয়ারওয়ে টু হেভেন ট্রেইল। হাওয়াইয়ের হাইকু স্টেয়ার্স প্রায় 3922টি ধাপের একটি বিপজ্জনক সিঁড়ি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। যদিও এটি 1987 সালে বন্ধ করে দেওয়া হয়, তবুও অ্যাডভেঞ্চার প্রেমীরা গোপনে ওঠার চেষ্টা করেন, যা ঝুঁকিপূর্ণ ও আইনত নিষিদ্ধ। নিউ জার্সির স্টেয়ারওয়ে টু হেভেন ট্রেইল তুলনামূলকভাবে নিরাপদ কিন্তু খাড়া ও চ্যালেঞ্জিং। এটি 2 মাইল দীর্ঘ এবং পোকাঙ্ক পর্বতের চূড়ায় পৌঁছায়, যেখান থেকে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। এই ট্রেইলগুলোতে যাত্রার আগে নিরাপত্তা, আবহাওয়া ও প্রয়োজনীয় সরঞ্জাম সম্পর্কে সচেতন থাকা জরুরি। প্রকৃতির সৌন্দর্য এবং রোমাঞ্চ উপভোগ করতে চাইলে এগুলো হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। ভিক্টোরিয়া ফলসের প্রান্তে অবস্থিত ডেভিলস পুল একটি প্রাকৃতিক পাথুরে সুইমিং পুল, যা সাহসিকতার জন্য বিখ্যাত। এটি লিভিংস্টোন আইল্যান্ডের কাছে ঝর্ণার ঠিক কিনারায় অবস্থিত। ডেভিলস পুলে যেতে হলে জাম্বিয়ার তীর থেকে নির্দেশিত নৌভ্রমণে অংশ নিতে হয়, যা গ্রিন সাফারিস পরিচালনা করে। ডেভিলস পুলে সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ঝর্ণার কিনারায় পৌঁছানোর অভিজ্ঞতা উত্তেজনাপূর্ণ হলেও বিপজ্জনক হতে পারে। সুন্দর দৃশ্য উপভোগের জন্য সাঁতারের পোশাক এবং শুকনো পোশাক সঙ্গে নেওয়া ভালো। ডেভিলস পুল সাধারণত জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত খোলা থাকে, তবে এটি জাম্বেজি নদীর পানির স্তরের উপর নির্ভর করে। ডেভিলস পুল ভিক্টোরিয়া ফলসের একটি উল্লেখযোগ্য আকর্ষণ, যেখানে সাহসিকতার সাথে ঝর্ণার কিনারায় পৌঁছে অনন্য অভিজ্ঞতা লাভ করা যায়। যাত্রার পূর্বে স্থানীয় নিয়মাবলী ও নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ডের ট্রিপ্ট ব্রিজ একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
এটা শুধু একটা ব্রিজ না, এটা যেন আকাশের উপরে হাঁটার অ্যাডভেঞ্চার। এটি একটি ঝুলন্ত ব্রিজ যা প্রায় 170 মিটার লম্বা আর 100 মিটার উঁচু। নিচে তাকালে মনে হবে একেবারে গভীর খাদ। হাত কাঁপবে, পা কাঁপবে এবং সেই সঙ্গে শ্বাস আটকে যাবে আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখে। এই ব্রিজে যেতে হলে প্রথমে যেতে হবে গ্যাডম্যান অঞ্চলে, যেখানে ট্রিপ্ট বাহন নামে একটি ক্যাবল কার আছে। এই ক্যাবল কারে চড়ে খাড়া পাহাড়ের উপরে উঠতে হবে। এরপর শুরু হবে হাইকিং। প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হবে পাহাড়ি পথ ধরে। মাঝে মাঝে মনে হবে আরে এই পথ শেষ হবে তো, কিন্তু একবার যখন ব্রিজের সামনে পৌঁছাবেন তখন সব কষ্ট ভুলে যাবেন। উচ্চতা ভয় পেলে এখানে না যাওয়াই ভালো। বাতাস যদি খুব জোরে চলে তাহলে ব্রিজটা দুলতে থাকে, যা সত্যি ভয়ঙ্কর হতে পারে। আরামদায়ক জুতা আর পানির বোতল সঙ্গে রাখা বাধ্যতামূলক। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে রহস্যময় বনভূমি, যা দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। এর প্রায় 6 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা ছড়িয়ে রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্রাজিল। এই বনভূমি পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন করে, তাই এটি পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। এখানে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছপালা, 1,300 প্রজাতির পাখি, 428 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং লাখেরও বেশি কীটপতঙ্গ। এছাড়াও কিছু বিপজ্জনক প্রাণী এখানে বাস করে, যেমন অ্যানাকোন্ডা, প্রাণহা, পয়জন ডার্ট ফ্রগ এবং জাগুয়ার। এই বনভূমি তার বৈচিত্র্য এবং জীববৈচিত্র্যের জন্য পৃথিবী জুড়ে পরিচিত। এমনকি অ্যামাজনে 350টিরও বেশি আদিবাসী গোষ্ঠী বাস করে, যারা যুগের পর যুগ ধরে এখানে বাস করে আসছে এবং তাদের জীবনযাত্রা এখনো বাইরের পৃথিবী থেকে আলাদা। তবে এই অপরূপ বন আজ বিপদে রয়েছে। প্রতি বছর এর বিশাল অংশ ধ্বংস হয়ে যাচ্ছে, যা শুধু প্রাকৃতিক সম্পদ নয়, মানবজাতির জন্য একটি বড় বিপদ। অ্যামাজন রেইন ফরেস্ট কেবল একটি বনভূমি নয়, এটি পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়, যেখানে অজানা অনেক কিছু এখনো আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। কামিনিতো দেল রে একটি ভয়ঙ্কর হাঁটার পথ, যা স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে অবস্থিত। এটি এতই সংকীর্ণ, উঁচু এবং ঝুঁকিপূর্ণ যে একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাঁটার পথ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যদি আপনি রোমাঞ্চপ্রিয় হন এবং একটু ভয় পেতে ভালোবাসেন, তাহলে এটা আপনার জন্য আদর্শ গন্তব্য। এই পথে হাঁটা শুরু হলে আপনি দেখতে পাবেন যে এটি একটি 3 ফুট চওড়া পথ, যা কেবল প্রাকৃতিক রূপ নয়, এক ভয়ানক অ্যাডভেঞ্চার। খাড়া পাহাড়ের পাশে নির্মিত এই পথ অনেক সময় সেতু বা ধ্বংসপ্রাপ্ত শিলার উপরে চলে, যেখানে এক পাশে শুধু গভীর খাদ আর অন্য পাশে বিশাল পাহাড়। এখানে সঙ্গী হওয়ার মতো বেশ কিছু মনোমুগ্ধকর দৃশ্যও আছে। যদিও এটি ভয়ঙ্কর, তবে এখন এটি একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পট। যারা এখানে যাবেন তারা জানেন যে কেবল সাহস আর ধৈর্য নিয়ে হাঁটলে বেঁচে ফিরতে পারবেন। এটি নিচে গভীর খাদ। যদি আপনি উচ্চতা ভয় পান, তাহলে এটি পাড়ি দেওয়া সত্যি কষ্টকর হবে। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর যাত্রা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।